বানাইছে এ সব লুচ্চা কোয়ালিটির। এদের টেয়া পাইলেই সেমরি লইয়া হোটেলে বিদেশে দেশের টাকা বিদেশে পাস করার জন্য অধিকাংশ নেতারা লুচ্চা কোয়ালিটির হয়। বিদেশে নারী নিয়ে পাচার করে, সম্পদ পাচার করে। মানবতার মুক্তি যদি চায়, মাটির মানুষ যদি হয়, মাটির বন্ধু মানুষ যদি হয়, মানুষের দিল হৃদয়ের মানুষ যদি হয়, হৃদয়ের নেতা যদি হয়, সে ছিলেন শাইখে চরমনায় মরহুম আল্লাহর কুতুবে। মানুষের গ্রামে গ্রামে কোনায় কোনায় যায়া নিজের টাকা দিয়া মাইক লাগাইতো, নিজের টাকা দিয়া সামিয়ানা লাগাইতো, বিড়ি খোররে দাওয়াত দিত, সুঙ্গা দিয়া দাওয়াত দিত, আসরের পরে দাওয়াত দিত, এশার সময় জিকির লাগাইতো, সকালে হালকা কায়েম করতো, বিকালে হালকা কায়েম করতো। তার দিলের মধ্যে এক মানবতা, দিলের মধ্যে এক উম্মতের দরদ। আর তিনি ছিলেন জাতির নেতা। এই জন্য বলছে এমন নেতা। আর নীতির পরিবর্তন, আমরা নীতির পরিবর্তন, আমরা এমন দিলওয়ালা নেতা পাইছিলাম, কিন্তু এ জাতি বুঝলো না। এ জাতি যারাই নেতৃত্বের দাবি করে, যারাই মার্কা লইয়া খাড়াইয়া যায়, একজনও মানবতার বন্ধু না, সব লুচ্চা কোয়ালিটির হয়। বাস্তবতা দেখতেছি, এদের ছেলে মেয়ে ভালো হয় না। আপনি আমার খারাপ গান আর জেলে নেন, এটাই বাস্তবতা। আল্লাহ তো এই নেতাদেরকে নিয়া চরমনার ময়দানে নিয়ে জিকিরে লাগাই দিছে, এই জিকিরে পাগড়িতে লাগাই দিছে, গোল জুব্বা লাগাই দিছে। এবার মিলের মধ্যে তাঁত চলে, তাতে একটা আওয়াজ হয় মিলের তাতে। এই মুরিদেরা যে তাঁতের মধ্যে আওয়াজ, আমি নিজে চোখে দেখা, তাঁতের মধ্যে মাকু দিয়া ধাক্কা দেয়, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার জগৎটা একটা জগৎ বানাইলাম, এটা মিশিং বানাইলাম, এটা বডি বানাইলাম, এ সব চালাই আমার মারেফতের জিকির দ্বারা। এ গাছ চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ মিশিং চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ ইঞ্জিল চলে আমার মারেফতের জিকিরের দ্বারা। তোমারে চালাই আমার মারেফতের জিকিরের দ্বারা, তোমারে চালাই আমার মায়া মমতা দ্বারা, তোমার বিবিরে চালাই মায়া মমতা দ্বারা। এ মারেফতের জিকির যে ভিতরে লইয়া লয়, এ দুনিয়ার কোনো শব্দ বোঝে না, এ দুনিয়ার কোনো শব্দে পাগল হয় না, এ শুধু এক শব্দে পাগল হয়, তার নাম হলো আল্লাহ। ওই এক আল্লাহওয়ালা পরিবেশ তৈরি করা। তো আল্লাহওয়ালাদের পরিবেশে যারা যায়, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য লম্বা চোরা ওয়াজ লাগে না। আল্লাহওয়ালাদের নেক নজর যদি পড়ে, তো অল্প ওয়াজে নজরের দ্বারা আল্লাহ তাআলা নূরানি এক পরিবেশ, নূরানি মানুষ বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দে 7টা মসজিদ যখন ডালিম গাছের তলে ছাউনির মতো ওই আমলে স্বাভাবিক ছিল, তো এই 7টা মসজিদে একজন মুরব্বী মানুষ যাইতো, আলেমও না, ইংরেজি শিক্ষা হতো না। তো এই মুরব্বী যখন মসজিদে যাইতো, তো এই হযরত সদস্য হুজুরের মতো চেহারাটা নূর দ্বারা ভরা, পুরা মজমা, পুরা মসজিদ নূর আলো হয়ে যেত। দারুল উলুমের ছাত্ররা, দারুল উলুমের উস্তাদরা সবাই মুরব্বীরে ধরতো, এই মুরব্বীরে ধরতো। আচ্ছা, আপনি মসজিদে আসলে লাইট লাগে না, আলো লাগে না, মসজিদ নুরানি হয়ে যায়, এর কারণটা কি? এখন তো মসজিদ নুরানি হয় না, মসজিদে ঝাড়বাতি লাগায়, ইলেকট্রিসিটি লাগায়, এসি লাগায়, ঢং লাগায়, রং লাগায়, নীল লাগায়, নকশা লাগায়, কিন্তু মসজিদে আল্লাহ তাআলা, মসজিদে জিকির না থাকলে মসজিদ নুরানি হয় না। তো এই সাধারণ মানুষ দারুল উলুম দেওবন্দের মসজিদে গেলে 7টা মসজিদটা নুরানি হয়ে যেত।
তো ওলামারা সবাই জিজ্ঞেস করে যে আপনি মসজিদে আসলে লাইট জানালো লাগে না, সূর্যের আলো আসে না, মসজিদ নূর নূর হয়, আলো আলো হয়ে যায়, ঘেরান ঘেরান হয়ে যায়, আপনি কালা মানুষ অথচ মসজিদে ঘেরান হয়ে যায়, এর কারণটা কি? কয় আমার তো তেমন কোনো বুজুর্গি নাই, না আমি আলেম, না আমি মুফতি, না আমি মুহাদ্দিস, না আমি কিছু, কিন্তু আমার তেমন কোনো বুজুর্গি আমার জানা মতে নাই। তবে আমার একটা ঘটনা মনে আছে। বুঝিস ঘটনাটা বলেন? বলে যে আমি ছোট্টবেলায় জোয়ান কালে একদিন শুনলাম যে দারুল উলুম দেওবন্দে দুইজন মুরব্বী আসবে, একজন শহীদ আহমদ ইসমাইল আর একজন আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাই, বালাকোটের যে দুইজন সিফাসালার ছিলেন, এই দুইজন মুরব্বী দারুল উলুমের 7টা মসজিদে আসবেন। তো আমি অধীর আগ্রহ নিয়া সকাল থেকে নিজেরে পরিপাটি করে নিয়া এই দুই মুরব্বীরে দেখার জন্য আমি ওত পাইতে রইলাম। যে এই মুরব্বী দুইজন গ্রামের মধ্যে ঢুকছে, তো সবাই হই হুল্লা, বড় আল্লাহ ওয়ালা আসছেন, শহীদ ইসমাইল শাহ সাইদ আহমদ বেরলভী। তো আমি এই দুইজনের দিকে নজর দিয়ে রাখলাম। এই দুইজনও আমারে দেখে আমার দিকে নজর ফেলাইয়া দিছে। তো এবার 7টা মসজিদে বসছি, তা আমি ছোট মানুষ, উনি বলেন কাছে যাইয়া বসলাম। তো বসার সাথে সাথে সবাই বয়ান শোনার জন্য পাগল, কিন্তু আমি ওই দুইজনের দেখার জন্য পাগল। ওই দুইজনও বারবার আমার দিকে তাকায়। তো ওই দুইজন আমার দিকে বারবার তাকানোর পরে এরপরে আমি উঠা 2 রাকাত শুকরের নামাজ পড়লাম। কেমন জন্য দেখলাম আমার ভিতরটা নূর নূর হয়ে গেছে। এবার আমি এক আল্লাহওয়ালাদের সোহবত, এক আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা কোনো আল্লাহওয়ালাদের নজরে না ওয়াজু সে, না কিতাবু সে, ना वाजू से ना किताबों से नजर से दीन होता है बुजुर्गों के नजरों से। যার দিকে কোনো আল্লাহওয়ালার নজর লেগে গেছে, কোনো আল্লাহওয়ালার নজর যদি প্রাণীর দিকে লাগে তো তারে আল্লাহ নূরানি বানায়, জোয়ানের দিকে লাগায় তো জোয়ান নূরানি হয়ে যায়। সন্দীপের হুজুর নজর যার দিকে লাগছে সে নূরানি হয়। চরমনার মরহুম আল্লাহর কুতুবে যার দিলের মধ্যে নূরানি নজর দিয়া দিছে, হাজারো লিডাররা, হাজারো ডাকাইতেরা মারেফতের জিকির করনেওয়ালা হয়ে গেছে। ওই কথাটাই ওয়াজ। আল্লাহ বলেন আমি না এ দুনিয়ার ইঞ্জিল, এ দুনিয়ার মেশিন, এ দুনিয়ার আওয়াজ, এ দুনিয়ার গাছগাছালি, এ দুনিয়ার তরুলতা, এ দুনিয়ার সাগর, এ দুনিয়ার পশু পাখি, এই সব কিছু তরুতাজা রাখি আমার রুহের দ্বারা। তা আল্লাহর রুহ কি? আল্লাহর রুহ হলো জিকরুল্লাহ। আল্লাহর রুহ হলো আল্লাহ বলে ডাক দেওয়া। আল্লাহর মারিফতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেওয়া। কেননা দুনিয়াতে যা কিছু বানাইলা সব হলো নোংরা গান্দা। গাছ পয়সা যায়, গরুর গোস্ত পয়সা যায়, মহিষের গোস্ত পয়সা যায়, মানুষের গোস্ত পয়সা যায়, মানুষের চেহারা পয়সা যায়, মানুষের ভিতরে যত দামি খানা বাইর হয় এটা ভিতরে ঢুকায়, এটা পচা হইয়া বাইর হয়। মানুষ যত ঢক হোক মানুষের ভিতর থেকে বাতাস বাইর হয়, এটা গান্দা। ঘাম বাইর হয়, এটা গান্দা। পানি বাইর হয়, এটাই গন্ধ কয়। পেশাব বাইর হয়, এটা গন্ধ কয়। রক্ত বাইর হয়, এটা গন্ধ কয়। আপনি যত এমপি হোক, মন্ত্রী হোক, পীর হোক, যা হোক, মানুষের ভিতর থেকে আপনি যা বাইর করবেন, যা বাইর হইব, ঘাম, পেশাব, পায়খানা, রক্ত, ময়লা, নাকের ময়লা, কানের ময়লা, চোখের ময়লা, মাথা, এত সুন্দর মাথা, এত ডক মাথা, আপনি এর মাথার দন কত দূর খুশখুশি লইয়া একজনের সামনে রাহেন দি, আপনার দিকে চাইবনি, তুই হয়ে যা কত কয় না।
এত ভালোবাসে। কই তোরে না একদম গোলাপির মতো দেখা যায়, ঠোঁটটা গোলাপির মতো সাজাইছে, একদম মেকআপ লাগাইছে, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এন সাইডটা বড় নৌ, একটু গরম একটু ফুজ বাইর করিয়া সামনে খারাপ, হরিয়া খারাপ, তুই হরিয়া খারাপ, তোর বরণের ফুজ দেওয়ার লেগে নি তোরে মেকআপ কিনা দিছিলাম, তোরে ভালোবাসা দিছিলাম। প্রিয় কথা কয় না কা, চোখ টিপ দিলে প্রেম হয়, চোখ টিপ দিলে চোখে চোখে প্রেম হয় কিনা, চোখে চোখে মায়া মমতা হয় কিনা। তোমার চোখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। কয় চোখটা যদি একটু আমি লাল বানিয়ে দেই তো একটু হলুদ কেতুর পানি বাইর হয়নি, হয়নি, বাইর হয়নি তো বাইরে হইলে বান্ধবী কয় না তোর এই চোখের দিকে আমি তাকাম না, হয় কালা চশমা দে, নাই তুই ঘরের মধ্যে থাক। আল্লাহ আল্লাহ এক মালিক, আল্লাহ এক প্রেমিক, আল্লাহ এক গার্জিয়ান, আল্লাহ এক নাম, আল্লাহ এক শব্দ, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক মধু, আল্লাহ এক গোলাপ, আল্লাহ এক জাত, আল্লাহ সব। আল্লাহ বলে তোর সব গান্দা গান্দা হইয়া বাইর হয়ে যায়, তোর গান্দা কেউ পছন্দ করে না, তোর যা বাইরে নিচের দিকে যে পৌঁছা যায়, তোর ভিতর থেকে যদি শুধু ইলাইহি ইয়াসাদুল ইলাইহি কালিমুত তাইয়্যিব, শুধু আল্লাহ বাইর হয়, মারিফাতের কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইতে দেরি হয় না। এটা বাইর হইতে দেরি, এটা আরশে আজিমে ধাক্কা লাগে। তোর এই জিহ্বায় গা হইলে ডাক্তারেও দেখে না, চোখে ময়লা হইলে কেউ দেখে না, নাকের ময়লা বান্ধবী দেখে না, বগলের গন্ধ বউ পছন্দ করে না, মায় পছন্দ করে না, পেশাব পায়খানা মায় সাফ করে কিন্তু পছন্দ করে না। আল্লাহ কয় সব গান্দা, সব নোংরা, সব নোংরা নিচের দিকে যায়। এ মানুষে বডি বানাইলাম, এ ইঞ্জিল বানাইলাম, এ গাছপালা বানাইলাম, তরুলতা বানাইলাম, এ দুনিয়ার সব পয়সা যায়, গাছও পয়সা যায়, কলাও পয়সা যায়, আপেলও পয়সা যায়, গরুর গোস্ত পয়সা যায়, মহিষের গোস্ত পয়সা যায়, দধিও পয়সা যায়, ছানাও পয়সা যায়, ঘিও পয়সা যায়, হালুয়াও পয়সা যায়। শুধু এক শব্দ যদি বাইর করতে পারো, এটা দুনিয়ায় কোনো জায়গায় লাগে না, এটা আমার আরশে যায়া, আমার দিলে যায়া ধাক্কা লাগে। এটা যে আল্লাহ বলে ডাক দেয়, আমি তারে আমার বানাইলো। ওই এক শব্দের পরিবেশ, ওই এক মারিফতের পরিবেশ, ওই এক জিকিরের পরিবেশ, এটা বানানোর জন্য এই মাদ্রাসা, এই ওয়াজ, এই কোরআন হাদিস, এই উলামা, এই তোলাবা, এই এক পরিবেশ বানানোর জন্য। আমার এতটুকু কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য বসা, আল্লাহর জন্য বলা, কি নিয়ে রওনা দিলাম, কি নিয়ে প্রত্যেকে আমি আমারটাই চিন্তা করি। ওয়াজ নিয়ে রওনা দিলাম, এই মাদ্রাসা কাঁধে নিয়ে রওনা দিলাম, এই বাড়ি কাঁধে নিয়ে রওনা দিলাম, এই বিবি কাঁধে নিয়ে রওনা দিলাম, এই জমি কাঁধে নিয়ে রওনা দিলাম, দলিল কাঁধে নিয়ে রওনা দিলাম। আতর পছন্দ করে গেরান, তো গেরান কাঁধে নিয়ে কবরে রওনা দেয়। কবরে যে মরে যায় তারেও গেরান লাগায়, আতর লাগায়, তারাও আতর লাগায় রওনা দেয়। কিন্তু কবর এমন জায়গা, ওখানে গেলে দুনিয়ার এক দরবার আতর চলে না, গোলে লায়না চলে না, হাসনায়না চলে না, কবরে পীরগিরি চলে না, বক্তাগিরি চলে না, মুহাদ্দিসগিরি চলে না, মুফতিগিরি চলে না, জমিদারগিরি চলে না, সুন্দরগিরি চলে না, লাটসাবগিরি চলে না, নেতাগিরি চলে না, এমপিগিরি চলে না। তাহলে ও বাপ, ও ভাই, ও মৌলানা, ও মৌলবি, কি রওনা দিলা? তুমিও কবরের দিকে সন্ধ্যায় রওনা দিলা, সকালে রওনা দিলা, আমিও রওনা দিলাম। একবারও ভাবলা না
কি লইয়া কারে লইয়া রওনা দিলাম। একবারও ভাবলা না এ দিল যিনি বানানেওয়ালা, এ দিল যিনি সাজানেওয়ালা, এ ঘর যিনি বানানেওয়ালা, এ ঘর যিনি সাজানেওয়ালা, এ ঘর যিনি ছবি দিনেওয়ালা, এ ঘরের মধ্যে তারে লইয়া কবরে রওনা দিলাম কিনা। দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো ঘেরান কবরের ইমিগ্রেশনে ফেরেশতা দেখবে না। ফেরেশতা বাড়ির চোটে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ইমিগ্রেশনের ফেরেশতা, কবরের ফেরেশতা বাড়ির চোটে ধুনা উড়াইয়া নেবে, মাজা ভাঙা নিবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার বড় আগুনের হাতুড়ি হাতুড়ি হবে, এক বারিক ছোটে 70 গজ মাটির তলে চলে যাবে, আবারও উঠাবে, আবারও বাড়ি মারবে, আবারও উঠাবে, আবারও বাড়ি মারবে। কোন আশায় রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কারে বন্ধু বানায় রওনা দিলা, কোন মার্কা লইয়া রওনা দিলা, কোন ছবি লইয়া রওনা দিলা। এই জন্য যে এই জগতে রওনা দিলা ওই ঘরটা ঠিক বানায়া রওনা দেয়। এই জন্য এই পরিবেশ, এই জন্য এই অল্প সময়। এই জন্য আমি কি ওয়াজ লইয়া রওনা দিলাম, কি জিন্দগির পাথর লইয়া রওনা দিলাম। সবই তো দেখছি বেকার, সবই তো দেখি বেকার। এই ফুলসজ্জা চলে না, এই সুর চলে না, এই ডিজাইন চলে না, এই সুন্দরগিরি চলে না, বক্তাগিরি চলবে না, এমপিগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহ বলে সাবধান সাবধান, আমি মালিক বড় আদর দিয়ে একটা ঘর বানায় দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। তুই মনে করছিস আমি তোরে দেখি না? কোন আশায় কার প্রেমে বাসা বাইরে রওনা দিলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোরে এমনি বানাইলাম, তোরে খালি খালি বানাইলাম, এত মায়া দিয়া বানাইলাম, তোর আয়াত আদর দিয়া বানাইলাম, তুই মনে করছিস এমনি তোরে জান্নাতে দিয়া দিই। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। এখানে সুখেরও জায়গা না, এখানেও থাকারও জায়গা না। এখানে সুখ যখন আসে তখন থাকা যায় না। সুখের যখন সময় হয় বিল্ডিং বানায়, শরীরটা ভালো হয়, টাকা পয়সা বাড়ে, অটোতে অসুস্থ হয়ে যায়, আব্বাই অসুস্থ হয়ে যায়, মায় অসুস্থ হয়ে যায়, বিবি অসুস্থ হয়ে যায়। এখানের ঘরের মধ্যে থাকার জায়গা না, এই বিল্ডিং আমার সুখের জায়গা না, এই জমি আমার সুখের জায়গা না, এই বাগান আমার সুখের জায়গা না। তাহলে সুখ একটা জায়গার জন্য আল্লাহ এই ঘরটা বানাইলে, এই দেহটা বডিটা বানাইলেন। সে জায়গায় কি লইয়া রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? ওই একটা ওয়াজ, কোরআনের এই ওয়াজ যার কণ্ঠে লাগে, যার হৃদয় লাগে, আল্লাহ তারে দামি বানায়। অল্প সময় 2-4টা আয়াতে কারিমা আল্লাহ যদি তৌফিক দেয় তো তেলাওয়াত করার পরে হযরত আল্লাহ আসবেন, কথাবার্তা বলবেন, চিকিৎসা দিবেন, মনোজাত করবেন। আমরা সকলে দিল দিয়া বসে যাই ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছি, আমি আপনাদের সাথে বন্ধুত্ব, আপন হওয়ার জন্য মজমা তৈরি। এই যে এই পাশে বারান্দা আছে, এই পাশে বারান্দা এসে বসে যায়। যে এই মাঝখানে যারা দাঁড়ানো আছেন, এই পাশে ভিতরে অনেক জায়গা আছে, আপনারা একটু ঢোকেন, বারান্দায় ঢোকেন। এই পাশে বারান্দায় ঢুকতে দেন, ওনাদেরকে ঢুকতে দেন। জি,
একটু ভিতরে মেহরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা হিম্মত করে জলদি এই ফাঁকে ঢুকে যান, এই ফাঁক দিয়ে ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, দাঁড়ানো পরিবেশটা ভিতরে ঢোকেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার আরো বড় জায়গা দরকার, মাঠ দরকার ছিল না? যে পরিমাণ ওলামায়ে কেরাম আপনার মাদ্রাসায় আইছে, মাশাআল্লাহ। আপনি কি নূর দিয়া, কোন জাদু দিয়া সব মানুষের একসাথে করছেন, কি মায়া লাগাইছেন কোন দিন? কিও কোন না গান, কি মায়া জাদু লাগায়া এত ওলামা, এত তোলাবা, এত জাকিরিন। আচ্ছা, সবাই একটু ভিতরে বসার পরিবেশ করি। বসে যাই, এবার বসে যাই। না বসলে ওয়াজ শুরু হয় না এখনো। ওয়াজ কিন্তু এখনো শুরু হয় না। কি কর, ওয়াজ শুরু হয়েছে নি? ওয়াজ শুরু হয়ে একটা ধারাবাহিকতা আছে না? সেই জন্য আপনাদের বয়াইতেছি। আসে বসেন। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله المولانا العظيم। এই পাশে আপনারা বইতারে নাই ছাত্ররা, তোমরা তালবে ইলমরা এই পাশে বেশি বই যেতে না নাকি? যে যেখানে আছেন ওই অবস্থায় বসে পড়েন। সামনে কোনো ওলামায়ে কেরাম, কোনো ওলামায়ে কেরাম মেহরবানি করে গোস্তাকি দাঁড়ায় ওয়াজ আইবেন, আপনি বাইর যে ঘুমাইবেন, আপনি ঘুমে বাদর। কিন্তু সামনে হাত উচকে এরকম দাঁড়ায় থাকলে কিছু পাওয়া যায় না। কথা কেন? আপনি TCF এর চাউল নিতে গেলে আমি সরকার যে দেয় মূলা মার্কার মার্কাওয়ালারা, এখন নৌকা মার্কা নাই, এখন মূলা মার্কা হয়ে গেছে। একজনে কইতে আছে মূলাও আওয়ামী লীগ, আওয়ামী লীগও মূলা, মূলাও আওয়ামী লীগ, নৌকাও আওয়ামী লীগ, মূলাও আওয়ামী লীগ। কথাটা কেমন হয়ে গেল? মূলা আর আওয়ামী লীগ, মূলার কেজি যদি এত দাম হয়,
আলুর কেজি যদি 80 টাকা হয় তো সব আওয়ামী লীগ হয়ে গেছে এখন। এই জন্য ওলামায়ে কেরামের ইবাদত, ওই TCF এর চাউল কিনতে গেলে এরকম যদি হাত বেঁধে থাকেন, আমি জীবনে চাউল দিবনি। কিছু নিতে গেলে হাত নিচা করা লাগে, কি কথা কয় না? কিছু নিতে গেলে হাত নিচা করা লাগে। এক গ্রুপ আছে নামাজে কতক্ষণ পরে পরে হাত এরম করে আর হাতের এরম বান্ধে খাড়াই থাকে, এরম বান্ধে খাড়াই থাকলে এই থেকে কিছু পাইবনি। হাত যত নিচা হইব আল্লাহর সামনে, হাত যত নিচা হইব তত কি আল্লাহ তারপরে রহম নাজিল করবো। হ্যাঁ, ওলামায়ে কেরাম মেহরবানি করে ওই দাঁড়ায় যান, বইয়া যান, আর নেবার জানবে কি আল্লাহ। তো আল্লাহ জামিয়া আরবিয়া রহমতনগর, আসলে এটা রহমতনগর। রহমতনগর না হইলে এই গ্রামের মধ্যে এত মানুষ আইলো করত কি? এইটা যদি রহমত বর্ষিত না হইলো তো সন্দীপের হুজুর অসুস্থ অবস্থায় আইলো কেমনি? এইটা যদি রহমত না হইতো তো এই নুরানি হুজুরে, সদস্য হুজুরে, এই নাজাম সাহেব এই ছোট্ট একটা মাদ্রাসায় এত ছাত্র কেমনে যোগাইলো? এত ওলামায়ে কেরাম রে পয়সা দিয়াও জমাইতারে না, কথা কয় না? আমি আওয়ামী লীগের পক্ষে বর্তমানে। আওয়ামী লীগের আমাদের মাঝে মাঝে ইমাম সাহেব করে খবর দিয়া ডিম খাওয়ায়, মূলা খাওয়ায়, ফুলকপি খাওয়ায়, পাতাকপি খাওয়ায়, কেরাস তেল দেয়, মোমবাতি দেয়। তো এই হুজুররা মূলাও দিব না, কেরাস তেলও দিব না, মেসও দিব না, মোমবাতিও দিব না, অথচ আরাবিয়া রহমতনগর নাম দেওয়ার লগে লগে বিনা পয়সায় সব ওলামায়ে কেরামের হিরিক লেগে গেছে। তাহলে এটা রহমতের ময়দান, কথা কয় না কা? এটা আল্লাহর রহমতনগর হয়েছে কিনা? তাহলে রহমতনগরের মানুষের উপরে রহমত বর্ষিত হইতেই থাকে, হইতেই আছে, হইতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসা রহমতের বড় মাদ্রাসা বানানো দরকার। কারা কারা হাত জাগান? আল্লাহু আকবার। এই রহমতনগর মাদ্রাসার লাগে রহমত লাগাইবে তো ইনশাআল্লাহ। যে রহমত লাগায় এদের দিলে বকিলতি থাকে না, যে রহমত লাগায় মায়া লাগায় এদের দিলে বকিলতি খায় না। রুমাল কালেকশন হয়েছে নি? এই রহমতনগরে চাইছিলাম তো রহমতের কিছু পয়সা লই এরপরে আবার শুরু করতাম। কি রহমতের কিছু পয়সা লই, এত ওলামায়ে কেরাম আইছে, রহমতের কিছু পয়সা দেই, রহমতের কিছু পয়সা দিয়া রহমতের কয়টা আয়াত ফরমু। আল্লাহ একদম রহমত কেমনে ঢেলে দিছে, কার কার উপরে ঢালছে, নাম ধরে ধরে আল্লাহ কোরআন শরীফ কইছে। এরপরে কইছে গড়টা ঠিক বানাও, এই গড়টা ঠিক বানানোর আয়াত কইছি। কার লাগে বানাইবা এই হুজুরে হওয়া আছে, এই হুজুরের নামও আল্লাহ কইব। কইতাম না, আর একটু পরে লই, একটু পরে লই, আগে একটু না কইলে কবি কি হুজুরে দি দান্দাবাজি শুরু করছে। আটকায় রাখা মলম বেচে না মানুষ, আটকায় রাখা মলম বেচে না। পরে এখন যদি এই ওয়াজ না কইরা পয়সা লই হুজুরের মলম বেচা পাঠি। ওই দেখছেন নি যে এইটার লইকে এতক্ষণ সময় কাটাইলাম, এই একই অবস্থা। আল্লাহ যে যেন জায়গাবারে ফাঁকে ফাঁকে শীতকাল তো বইয়া পড়ি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া বলে ও আমার দাউদ। কারে কয়? দাউদ নবীরে। সবচেয়ে পয়গম্বরদের মধ্যে যার সুর ছিল বেশি, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ মাধুর্যতা বেশি। নবীর সুরে পুরা দুনিয়া পাগল, গাছেও পাগল, সবাই পাগল, জান্নাতেও পাগল। কিন্তু দুনিয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়ে দিলাম। মিন আলি মিজমারি দাউদ, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়া দিলাম। এই বাঁশির সুর নবী হযরতে মুআজ, হযরত আবু মুসা আশআরীরে বলতেন, আবু মুসা আশআরী আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আবু মুসা আশআরী কানতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুখারী riwayat আলাইকা
আপনার উপরে তেলাওয়াত, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আর আমি তেলাওয়াত করে শোনাইব? কয় না না না, আল্লাহ কাউরে কাউরে দাউদের বাঁশির সুর দিছে। তোমার কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে, তোমার কণ্ঠে মুআজের কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে। তুমি তেলাওয়াত করলে আমি নবীর শুনতে মজা লাগে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন তো আকাশের উড়ন্ত পাখি থেমে যেত, নদীর মাছ রোজা রাখতো, জিকির করতো, দাউদ নবীর তেলাওয়াত শুনতো। রাজত্ব দিলেন, আরো কি দিলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন যে লোহা মমের মতো নরম হয়ে যেত, লোহা দিয়ে যেমনে যাইতো বর্ম পোশাক বানায় দিয়ে দিত। তো আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, দেখেন বড় আজীব কথা, ওই কথাটা স্মরণ করায় দিয়া আল্লাহ বলেন, ও আমার দাউদ, তোমারে আমি অনেক নেয়ামত দিছি, তো তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। তো দাউদ নবী কয়, আল্লাহ আমি এটা পারতাম না। দাউদের এটা কথা কইলা, তোমারে আমি এত কিছু দিলাম, রাজত্ব দিলাম, মাছেরে পাগল বানাইলাম, পাখিরে পাগল বানাইলাম, কণ্ঠে দিয়া সমস্ত মানুষের পাগল বানাইলাম, আর তুমি কইলা? আল্লাহ এবার দেখেন, কান্দা দিয়া বলে দাউদ, কেঁদে দিয়া বলে, আল্লাহ আপনি যেমনি শুকরিয়া আদায় করার কথা আমারে বলছেন, আপনি আহকামুল হাকিমিন, আপনি বিশ্ব প্রতিপালক, যে কণ্ঠ আমারে দিলেন, কণ্ঠ আপনার, পাগলও আপনি বানাইলেন, সব আপনার। আপনারে কোন ভাষা দিলে, কেমনে আপনারে দিলে শুকরিয়া আদায় করলে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, এমন শুকরিয়াও আমার জানা নাই, এমন ভাষাও আমার জানা নাই, এমন যোগ্যতাও আমার জানা নাই। এই কথা যেই বইলা হাত নিচে বিছায় দিছে, সিজদায় পড়ে কাঁদা দিছে, নিচা হয়ে গেছে। আল্লাহ বলে, দাউদ তোরে আগে যে একটা দিলাম, এখন আমি পাহাড় তোর অনুগত বানায় দিলাম। ইয়া জিবালু আবিবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। ও আমার দাউদ, ওরে আমার দাউদ, তোরে আগে অল্প নেয়ামত দিছিলাম, এখন তুই শুকরিয়া আদায় করার যে নিরুপায় দেখাইলি, আমার সামনে বিনয়তে দেখাইলি, নম্রতা দেখাইলি, যা যা এখন পাহাড়েও তোর বানায় দিলাম, মাছেরও তোর বানায় দিলাম, পাখিরেও তোর বানায় দিলাম, এখন ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহাও তোর কাছে মুজিজা বানায় দিলাম। ও আমার দাউদ, তুই জিকির করলে পাহাড়ও জিকির করে, মাছেও জিকির করে, পাখিও জিকির করে, লোহায়ও আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার। তো দেও দাউদ নবী কেমন নবী দেখেন, আজিব। আমার কথা বোঝেন আপনারা? দিল অন্যদিকে গেছেনি। তো দাউদ নবী যেই আল্লাহ নেয়ামত বাড়ায় দিছে, শুকরিয়া আদায় করার কারণে, আপনারা মৌলানা সাহেবেরা হইচি করেন না, এর দিক করলে আমি বুঝবো যে আমার আওয়াজ বোঝে না, এলে আমি হুজুরে ডাক দিই। তো দাউদ নবীর এই নেয়ামতের শুকরিয়াতে আল্লাহ এত খুশি হইয়া আল্লাহ কি দিয়ে দিল? নরম হয়ে যাওয়ার কারণে কি দিল? ইয়া জিবাল আবিবি মাহু ওয়াত-তায়রা, ও পাহাড়, আগে দাউদ একা জিকির করতো, এখন দাউদ আল্লাহ কইলে তুমি আল্লাহ কইবা। সুবহানাল্লাহ। ও মাছ, আগে তুমি শুনতা, এখন দাউদ আল্লাহ বললে তুমিও আল্লাহ বলবা। ও পাখি, আগে তুমি শুনতা, এখন দাউদ জিকির করলে দাউদের লাগে পাখিও বলে মাওলা, দাউদের লাগে পাহাড়ও বলে মাওলা, গাছেও বলে মাওলা, হাঁসেও বলে মাওলা, পাথরেও বলে মাওলা। এবার দাউদ নবী আগে সপ্তাহে একদিন জিকির করতো, রোজানা সকাল বিকাল রাত্রেবেলা। এখন দাউদ নবী নেয়ামত পাইয়া, আল্লাহ আপনি যখন আমার নেয়ামত বাড়ায় দিলে, পশু পাখি আমার অনুগত বাড়ায় দিলে, তাহলে আমিও জিকির বাড়ায় দিলাম। ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ এখন আমি সকালেও তোমারে ডাকবো, সন্ধ্যায়ও তোমারে ডাকবো। আল্লাহ ইসাব্বিহনা
বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ, আগে তো সপ্তাহে একদিন ডাকতাম, সপ্তাহে একদিন তেলাওয়াত করতাম, সপ্তাহে একদিন ওয়াজ করতাম, সপ্তাহে একদিন হালকা লাগাইতাম। এখন আর হালকায় জিকির সপ্তাহে একদিন হইব না, এখন হালকায় জিকির বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকালেও হালকা বিকালেও হালকা। ইসাব্বিহানা, সকালেও সুবহানাল্লাহ, সকালেও আলহামদুলিল্লাহ, সকালেও আল্লাহু আকবার, সকালেও লা ইলাহা ইল্লাল্লাহ বিল ইবকার বিল আশিয়্যি ওয়াল ইবকার। এবার সন্ধ্যায়ও তোমারে ডাকবো। এবার আমি ঘরের মধ্যে জিকিরও বাড়ায় দিলাম। আমরা নেয়ামত বেশি পাইলে জিকির বাড়ে না কমে? আগে গরিব ছিল, সরমনাই গেছে, তবলিগও গেছে, মোটামুটি ঘরের মধ্যে খেজুর পাটি ছিল, দস্তরখান ছিল, পাঁচকল্লি টুপি ছিল। এখন ফুতে বিদেশ গেছে, পয়সা বাড়ছে, এখন 6 রুমে 6টা টিভি। কত কেন? আগে মাইয়ার বোরগা নর্মাল ছিল, বউর বোরগা ঠোঙ্গাওয়ালা ছিল। এখন 3 ফুটে ইটালি থাকে, 1 ফুটে সৌদি থাকে, 2 ফুটে ব্যবসা করে। এখন মাইয়ার বোরগা চেঞ্জ হয়ে গেছে, বউর বোরগা চেঞ্জ হয়ে গেছে, নাতিনে জিন্সের প্যান্ট পরা শুরু করছে। আছে না নাই? আগে ঘর বাড়ি, আমাকে কথা কই, মরম পীর সাহেব হুজুর আমাকে বাড়ি যাইতো, যে আমার নানারা কইতো, কি সান মিয়া আপনার বাড়ি হারা জীবন কি সুপারির বাইলেই থাকবো? সুপারির বাইল চিনেন আপনারা? আমাকে সুপারির বাইল দিয়ে আমরা বেড়া দিতাম, খোল, সুপারির খোল। তো এখন একটু পয়সা হওয়ার কারণে এতে বাড়ির মধ্যে গ্রিলের গেট দিছে, দিয়া সামনে 2টা বাঘ টানাইছে। কেউ কাকা আপনি বাঘ কই ফুলাইনে গিরিল লইয়া টাকাটা কি করে, তো এই জন্য বাঘ আর সিংহ আর হনুমান হাতি দিয়ে দিছি, যাতে ফুলাইনের গিরিল লইয়া টানাটানি করে না। কথা কয় না? পয়সা হইলে গিরিলে বাঘ, হনুমান, সীতা, শিয়াল, কুত্তা, ব্যাগ ছবি ওয়ালও টানায় কি টানায় না? পয়সা হইলে ঘরের মধ্যে শিয়াল, হনুমান, ভাল্লুক, হাতি, খরগোশ সব ঘরের মধ্যে টানায় কি টানায় না? তো ওয়াজ বুঝাইতেছি। দাউদ নবী কি কয়? আল্লাহ, আপনি আমারে নেয়ামত বাড়ায় দিছেন, এজন্য আমি জিকির বাড়ায় দিলাম। ইসাব্বিহানা বিল আশিয়্যি ওয়াল ইবকার। পাহাড়েও আমার সাথে জিকির করবো। লোহারে নরম বানায় দিছেন, গাছেরে নরম বানায় দিছেন। তাহলে আল্লাহ এর মোকাবেলায় আমি কি করলাম? জিকির। আমাকে পয়সা বেশি হইলে জামাত ছুটিয়ে যায়। কথা কয় না? আমার ওয়াজ যেদিন বেশি হয় এদিন জামাত ছুটিয়ে যায়। ওয়াজ যদি 3টা ধরি, তো গাড়ি নিয়ে ওয়াজ ধরতে ধরতে পয়সা বেশি, কি হো? কথা কয় না? জামাত শেষ। আছে না নাই? আছে না নাই? দোকান যদি সাইড দেওয়া হয়, ব্যবসা যদি ফাঁসটা হয়, আগে তবলিগে 3 দিন গেছে, এক চিল্লায় গেছে, সরমনায় গেছে, এইটার এখন গাছটি খুঁজে পাওয়া যায় না। তো সরমনে যাওয়ার সময় ফাল্গুনে কয়, কি কাকা এই বছরের অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, তো 3 দোকান, এই দোকান না সামলে আমি যাইতারুম না। এরকম কথা কয় কি কয় না? আমি কিন্তু বেশি বড় আলেম না, বড় বক্তা না। এই আপনার গ্রামের মানুষের লাগে এই বাংলায় 2-4 কথাবার্তা খুব, আবার আপনি রাগ করেন না যে হুজুরের আনসি এত বড় মনে করিয়া হুজুরের যে কোরআন হাদিস বাদ দিয়ে বাংলা কথা কয়, এরকম কননি মনে মনে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে জিকির বাড়ায় দিছে। ঘরের মধ্যে 24 ঘন্টা জিকির। একজন নামাজ পড়বে আর একজন জিকির করবে, একজন আরাম করবে আর একজন জিকির করবে। একদিন একজনে রোজা রাখবে, আর একদিন খাবে, আর একদিন রোজা রাখবে। এখন দাউদের ঘরের মধ্যে কখনো বিবি নামাজে, কখনো মেয়ে জিকিরে, কখনো দাউদ আরামে, কখনো সুলাইমান জিকিরে, কখনো সুলাইমান নামাজে, দাউদ নবী জিকিরে। ঘরের মধ্যে বাই রোটেশন কি হয়ে গেছে? 4 ঘন্টা জিকির বাড়ায় দিছে, আমল বাড়ায় দিছে, তেলাওয়াত বাড়ায় দিছে। ওই কথাটা আল্লাহ কোরআন কারীমে বড় মজা দিয়া, বড় প্রেম দিয়া, বড় সুর দিয়া, বড় ঢং দিয়া, বড় আদর দিয়া, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও নবী, ও মাহবুব, ও আশিক, আমার দাউদের যে নেয়ামত দিলাম, আমার দাউদের নেয়ামত দেওয়ার পরে জিকির কেমনে বাড়ায় দিল। এবার সুলাইমানের পোলারে নেয়ামত বাড়ায় দিলাম, বাপের নেয়ামত পোলারে দিলাম, পোলায় কেমনে নেয়ামত বাড়ায় দিল, পোলায় কার লাগে কোন দিকে রওনা দিল। ওই ওয়াজটা কোরআন
কোরআনে যে যার কণ্ঠে লাগে, কোরআনের ওয়াজ যার কণ্ঠে লাগে, কোরআনের ওয়াজ চাষির কণ্ঠে লাগে, পিঁপড়ার কণ্ঠে লাগে, মাঝির কণ্ঠে লাগে, যে কোরআন নূর বানায়, যে কোরআন দিলে লাগায়, আল্লাহ কয় আমি তারই দামি বানায় দে। ওই ওয়াজটা আল্লাহ কোরআন শরীফে করছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান দুজন বাদশা, দুজন পয়গম্বর, দুজন বাপ বেটা, দুজনের আমি দিয়ে দিলাম। কি দিলাম? এক নম্বরে ইলম দিলাম। তাহলে ইলিমওয়ালার দাম বেশি, ইলিমওয়ালার দাম বেশি, ওটা আলাদা ব্যাখ্যা এই বছর কইতাম না ইলিমের। এবার দুজনে আল্লাহর প্রশংসা করে, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, হামদু কয়লা দুজনে বাপ বেটা দুজনে। এমন না যে বাবায় সরমনাই গেছে, ফোলায় গাঞ্জা খায়, ফোলায় বিড়ি খায়, ফোলায় ইয়াবা টানে, এমন না। বাপও আল্লাহ কয়, ছেলেও আল্লাহ কয়, বাপও মসজিদে যায়, ছেলেও মসজিদে যায়। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, বাপ বেটা দুজনে কয়লা দুজনে আল্লাহর প্রশংসা বয়ান করে। আল্লাযী ফাদ্দালানা, আল্লাহ আমাদেরকে আপনি মর্যাদা দিলেন, আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, সব মুমিনদের মধ্যে আমাদেরকে মর্যাদা দিলেন। কি দিয়া দিলেন? অন্য কোনো যোগ্যতার কথা কয় নাই, বাদশাহীর যোগ্যতা কয় নাই, বর্ম যোগ্যতা কয় নাই, লৌহ কর্মর যোগ্যতা কয় নাই, শ্রমিকগিরি কয় নাই, নেতা দ্বারা কয় নাই। আল্লাহ আপনি আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের নেয়ামত বাড়ায় দিলেন। কিসের নেয়ামত? ইলমের নেয়ামত। তাহলে ইলমওয়ালার দাম সবচেয়ে বেশি। সব তাফসীর আমি করুম না, সামনে অনেক আয়াত রয়ে গেছে, আবার আমি পারুমও না, হুজুর আইয়া ভুল ধরবো। সব করতে গেলে ধরা খেয়ে যাব, যে দূর পারি দূর কই। এবার ওয়ারিসা সুলাইমান ও দাউদ, এবার আল্লাহ বলে আমি দাউদের ওয়ারাসাত বানাইলাম সুলাইমান নবীরে। হযরত দাউদ নবীর ছেলে ছিল 19 জন। ছেলে কয়জন? 19 জন। ছেলে কয়জন? 19 জন। বাপ মরে গেলে 19 পুতে সম্পদের ভাগ পায়নি, হিসাবে সবাই ওয়ারাসাতের মালিক হয় না? 1.5 টিয়া পাওক আর 2 টিয়া পাওক আর 3 আনি পাওক আর 4 বিঘা পাওক, বাঘে 19 জন 18 জন সবাই সমান পাইব না? কিন্তু আল্লাহ ওয়ারাসাতের ব্যাপারে, পয়গম্বরদের ওয়ারাসাতের ব্যাপারে 19 ছেলেরে উল্লেখ করে নাই, খালি সুলাইমান নবীর কথা কইছে। আজীব। ওয়ারিসা সুলাইমান ও দাউদ, আমি সুলাইমান নবীরে দাউদের ওয়ারাসাত বানাইলাম। কেননা ইলম সুলাইমান নবীরে দিলাম, মারিফাত সুলাইমান নবীরে দিলাম, জিকরুল্লাহ সুলাইমান নবীরে দিলাম। সুলাইমান কেন দিলাম? সুলাইমান সম্পদের মালিক ছিল, সুলাইমান নেতা ছিল। একদিন আসরের নামাজ পড়তে দেরি হয়ে গেছে, আসরের নামাজ বিলম্ব হওয়ার কারণে 1000 উট সদকা করে দিছে। সুলাইমান 1000 উটের ঘোড়ার পাও কেটে দিছে। আল্লাহ কয় সুলাইমান একটু নামাজে দেরি হয়ে গেছে, এজন্য তুই 1000 উট আমারে দিয়ে দিলি। যা 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 যা, আমিও তোর নেয়ামত স্বরূপ, আমিও তোর বাদশা, ও পয়গম্বর সুলাইমান, আমিও তোর নেয়ামত বাড়াইয়া দিলাম। আমি বাতাসটারে তোর জন্য বিমান বানাইয়া দিলাম। বলি সুলাইমানের রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সুলাইমানের জন্য বাতাসটারে প্লেন বানায় দিলাম। সকালে 1 মাসের রাস্তা যাইতো, বিকালে 1 মাসের রাস্তা যাইতো। তো এবার সুলাইমান নবী কি কয়? ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ আমারে পয়গম্বরি নেয়ামত দিলে, ইলমের নেয়ামত দিলে, জিকিরের নেয়ামত দিলে, ও আল্লাহ এত বেশি নেয়ামত দিলে। ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, আমারে পাখির বলিও শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ, পাখির বলিও শিখাইয়া দিলেন। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এই সব আমারে দিলেন। এই আল্লাহ সব আপনি আমারে দিলেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, আল্লাহ এটা তোমার দয়ার দ্বারা দিছো। আমি সুলাইমানের যোগ্যতার দ্বারা হয় নাই, আমার নেতার যোগ্যতার দ্বারা হয় নাই, বাপের যোগ্যতার দ্বারা হয় নাই, নেত্রীর যোগ্যতা দ্বারা হয় নাই, মুলা মার্কায় দাঁড়াইলে হয় নাই, ফুলকপি মার্কায় দাঁড়াইলে হয় নাই। আল্লাহ কয় আমি যারে চাই আমি তারে আমার মন মতো দিয়ে দে। এই সুলাইমান নবীরে বাতাসটারে প্লেন বানায় দিছে, বাতাসটারে বুঝেন আমার কথা, বোঝেন? সুলাইমান নবী শুকরিয়া আদায় করবো। আচ্ছা কন, কেউ যদি এই যে মুলা মার্কায় নৌকা মার্কায়
নৌকা মার্কায় ভুল করে লাই মূলা মার্কায় যদি খাড়ায় কেউ জিতে যায় তো এইতে সোজা গাড়ি গুড়ি লইয়া বঙ্গবন্ধুর মাজারে যাইব কি যাইব না যাইব কি যাইব না তো এখন সুলাইমান নবীরে যে আল্লাহ প্লেনটারে বাতাস এই বাতাসটারে প্লেন বানায় দিছে শুকরিয়ার জন্য এই সব মন্ত্রী লইয়া সৈনিক লইয়া আমি বাইতুল্লাহ যাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য শুকরিয়া আদায় করার জন্য কই যান বাইতুল্লাহ রওনা দিছে এবার এই সৈন্য সামান্য লইয়া 80,000 সৈন্য 13,000 মন্ত্রী পরিষদ এই সব লইয়া ফেলেনে উঠছে ফেলেন কোনটা বাতাস এই বাতাসের লইয়া বলি সুলাইমান আর রিহা গুদুবুয়া রিহ মানে বাতাস বাতাস রে সুলাইমানের জন্য মুসাখার বানায় দিলাম এটা 1 মাসের রাস্তা নিত এই মিশর থেকে শুকরানা আদায় করে না আমার ঘরে শেখ হাসিনা মূলা দেওয়ার পরে শুকরানি মাহফিল করছি না আমরা কথা কয় না করছি না আমরা আমার ঘরে পকেটে মূলা ধরাই দিছে না আমার ঘরে ফুলকপি মূলা যেখানে আছে ব্যাগ হুজুরকে পকেটে দিয়ে দিছে ব্যাগ হুজুরের পকেটের জন্য ব্যাগ করে দেয় কি রে আছে না দিল কি তাই যে মূলা হ্যাঁ বলবি আইসো না কান্দা দরকার ছিল সুলাইমান পয়গম্বর মিশর থেকে শুকরিয়া আদায় করার জন্য প্লেনে আল্লাহ দেওয়া বাতাস 80,000 দৈত্য দানব মন্ত্রী লইয়া মক্কা মুকাররমায় রওনা দিল রাস্তায় ওয়াদিয়ে নামল পাহাড়ি আমারে আসরের নামাজ পড়ার জন্য যেই নামে ওই কথাটা এমন সময় ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন আমি আইতে আছি কেন বললাম মূলার কথা কেন বললাম মূলার ব্যাখ্যা না কইরা যাইতাম না এবার সুলাইমান নবী জুনুদু তার সৈনিক জিন ইনসান পাখি সব জমা করে রওনা দিছে হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামল ওয়াদিয়ে নামল পিপরার ওয়াদি পিপরার পাহাড়ে যেই নামছে এবার নিচের থেকে আওয়াজ আসে পিপরা ছোট্ট একটা প্রাণী ক্ষুদ্র প্রাণী দেখতে ছোট্ট মনে হয় লাল পিপরা এই পিপরায় আওয়াজ দেয় ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম ও আমার গণপ্রজাতন্ত্রী পিপরার দলেরা সুলাইমান সৈনিক লয়ে আসতেছে দৈত্য দানব লয়ে আসতেছে যদি বাঁচতে চাও লাফালাফি করো না দাফাদাফি করো না কুদাকুদি করো না মুলামার কালয়া লাফায়া যায় না কেন কইলাম বহুত মৌলবী মুলামার কালয়া খারাইছে আমি নিশাবের ভূতে খারাইছে মুলামার খাই قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم ও গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা এক পিঁপড়া রানীর অধীনে 80,000 সৈনিক থাকে পাহারাদার থাকে ডিম দেনেওয়ালা থাকে শৃঙ্খলাওয়ালা থাকে ডিসিপ্লিনওয়ালা থাকে সবাই রে বলে ও কলোনিওয়ালারা ও বস্তিওয়ালারা ও জমিদারওয়ালারা ও পাহারাদারওয়ালারা যদি বাঁচতে চাও সুলাইমান দাপটওয়ালা বাদশাহ সুলাইমান লস্কর লয়ে আসতেছে দাপাদাপি কইরা কুদাকুদি কইরা পিঁপড়া ক্ষুদ্র বাঁচতে পারবা না যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম আপন গর্তে ঢুকে যাও এবার সুলাইমান নবী পিঁপড়ার কথা বোঝে কি বোঝে না ফাউল্লিমনা মান্তিকাত তাইর পিঁপড়ার কথা আল্লাহ শিখাইছেনি সুলাইমান আলাইহিস সালাম যেই পিঁপড়ার এই কথা শুনছে কি রে পিঁপড়া তোর মধ্যে এত মায়া ওই যে কইছিলাম কারো মধ্যে মায়া নাই কারো মধ্যে ভালোবাসা নাই কারো মধ্যে দরদ নাই এ সরল সোজা এ জাতির মধ্যে মায়া নাই সব নেতা হইয়া নারী লইয়া লুচ্ছামি করে পয়সা লইয়া বিদেশ পাড়ি দেয় আহা এক রমণী এক পিঁপড়ার মধ্যে মায়া মমতা যদি বাঁচতে চাও তাহলে আগে দেশের জনগণরে বাঁচাও উদখুলু মাসাকিনাকুম ও আমার গণপ্রজাতন্ত্রী জনগণ যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম নিজের বাসার মধ্যে ঢুকে যাও লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমান তার সৈনিকরা টেরও পাবে না দেখবেও না পারে মাইরা লাইব সুলাইমানের সৈনিক
দেও, দৈত্য, দানব, জিন, মিনাল জিন্নি ওয়াল ইনসি, এক এক হাতি, এই সব যদি পিঁপড়ারে ফাড়া দেয় তো পিঁপড়ার খবর থাকবো নি? লা ইয়াহতিমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে সুলাইমানের জুনুদ ওহুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না যে হাজার হাজার পিঁপড়া মরে গেছে। এবার সুলাইমান নবী এই কথা শুনে আইসা দিছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ক্বালা রাব্বি আউজি'নি, আল্লাহু আকবার, এটা আলোচ্য বিষয়। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনা মুস্কি মুস্কি তাবাসসুম আসে, কিরে পিঁপড়া, তোর ওয়াজে দি জাদু আছে, তোর কণ্ঠে দি জাদু আছে, তোর সুরে দি জাদু আছে, কিরে তোর ওয়াজে দি দিল নরম হয়ে যায়, তোর ওয়াজে দি মায়া লাগে, কিরে তুই কেমন নেত্রী? পিঁপড়া আছে কইছে এটি নেত্রী না, এটি শেখ হাসিনা না? কালত নামলাতুন, রানী কিনা, রানী কিনা? কালাত নামলাতুন, কিরে পিঁপড়ার রানী, তোর মধ্যে দিয়ে মায়া আছে, তোর মধ্যে মমতা আছে, তোর মধ্যে ভালোবাসা আছে, কিরে কিরে তুই আমার আরেকটু ওয়াজ শোনা, তোর ওয়াজে দি তোর শ্রোতারা পাগল হয়ে গেছে। এবার পিঁপড়ারে হাতের মধ্যে লইয়া সুলাইমান হাসে আর মস্করা করে আর ওয়াজ শুনতে চায়। পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, ওগো মিশরের বাদশাহ, ওগো দুনিয়ার বাদশাহ, ওগো জিন ও ইনসানের বাদশাহ, এই সুলাইমান আমি পিঁপড়া তোমারে কি ওয়াজ শোনাইমো? আমি ক্ষুদ্র পিঁপড়ার ওয়াজ দ্বারা কি হইব? কয় না 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 না, তোর ওয়াজে জাদু আছে, তোর ওয়াজে মধু আছে, তোর ওয়াজে মাখা আছে, তোর ওয়াজে ভালোবাসা আছে। কয় তাহলে শোনেন একটা ওয়াজ। না, ওয়াজ যখন শুনতেই চাইছে না কই আর পারলাম না। কয় কি ওয়াজ? আপনি তো উপরে উপরে চলেন, মন্ত্রী হইলে উপরে উপরে যায়, এমপি হইলে উপরে উপরে যায়, প্লেনে প্লেনে যায়, দামি গাড়িতে গাড়িতে যায়, পেট্রোলে অকটেলে যায়, ডিজেলে ডিজেলে যায়। আপনি নিচের রাস্তা খোয়া ভাঙে গেছে, পিচ উঠে গেছে, মাটি খানাত গেছে গিয়া, ইট চুরি হয়ে গেছে, বিল্ডিং চুরি হয়ে গেছে, আপনার দৈত্য দানবের খবর নাই, আপনার এমপির খবর নাই, আপনার নেতার খবর নাই। আপনি যত উপরেই ওঠেন না কেন, যত প্লেনেই যান না কেন, যত হাওয়ায় ওঠেন না কেন, যত বড় নেতাই হন না কেন, সাবধান, আসল বাসা হইল মাটির তল, মাটির তলে যাইতে হবে, কবরের জগতে যাইতে হবে। যদি বাঁচতে চান তাহলে মাটির জগতের বাসাটারে ঠিক বানা। এক ওয়াজ, ওয়াজ কয়টা? পিঁপড়ার ওয়াজ। উদখুলু মাসাকিনাকুম, সুলাইমান ক্বালা রাব্বি আউজি'নি, এবার সেজদায় যায়া কান্দে, আল্লাহু আকবার। কিরে পিঁপড়া, কি ওয়াজ আমারে শুনাইলি, কি ওয়াজ আমারে দিলি রে, কি প্রেমের ওয়াজ আমারে শুনাইলি রে? যদি বাঁচতে চাও এ মন্ত্রী লয়া, এ দৈত্য দানব লয়া, এ উপরের অহংকার লয়া, এ বাড়ির অহংকার লয়া, এ এমপিগিরির অহংকার লয়া, এ প্লেনের অহংকার লয়া, এটা নিচে মাটির তলে চলে না। কি লইয়া মাটির তলে রওনা দিলা? মাটির তলে একটা বাসা আছে, মাটির তলে একটা ঘর আছে, 40,000 বছর থাকা লাগবে। এখানে প্লেনেরও, এখানে মোবাইলও নাই, এখানে বাতিও নাই, এখানে ঝাড়বাতি নাই, এখানে বালিশও দিবে না, এখানে আতরও দিবে না, এখানে গোলাপও দিবে না, সাথীও থাকবে না, বন্ধুও থাকবে না। মাটির তলের বাসাটা কি দিয়া ঠিক বানাইবা? মাটির তলের গর্তটা কি দিয়া নুরানি বানাবা? মাটির তলের গর্তটায় নুরানি বানাইতে গেলে কোরআনের নূর লাগান লাগে, কোন আল্লাহওয়ালার দিলের নূর লাগে, কোন মারেফতওয়ালার নূর লাগে, জিকিরওয়ালার নূর লাগে। এবার সুলাইমান সিজদায় পড়ে কান্দে, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আল্লাহ আপনি তৌফিক দিলেন, আল্লাহ আমারে যোগ্যতা দেন, আন আশকুরা, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, নি'মাতাকাল্লাতী, যে নেয়ামত আনআমতা আলাইয়া, আপনি আমারে দিলেন, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার পিতা দাউদের উপরে দিলেন, ওয়ান আমালা সালিহান, ও আল্লাহ, ও আল্লাহ, আমার আমলটারে আমলে সালেহ বানায়া দেয়, আমার আমলটারে আন আমালা সালিহান, আমার আমলটারে এমন আমলে সালেহ বানায়া দেয়, তার যে আমল দেখলে তুমি মাওলা রাজি হয়ে যাও। আল্লাহ। এবার সুলাইমান মাকালামায় নামলের মধ্যে লম্বা কাহিনী। সুলাইমান কাঁদে আর বলে, পিঁপড়া কাঁদাইয়া দিলি রে আমারে আর একটু শোনা, কাঁদাইয়া দিলি রে আর একটু শোনা।
পিঁপড়া বলে তোমারে আর আমি কি শোনাবো, আমি ক্ষুদ্র তুচ্ছ পিঁপড়া, আমি তোমারে আর কি শোনাইব। কয় না না, বড় মজা লাগে রে, বড় ভালোবাসা লাগে, তোর মধ্যে বড় মায়া দিয়ে ভরা, তোর সুরে বড় মধু দিয়ে ভরা, আমারে আরেকটু শোনা, আরেক কলি ওয়াজ শোনা। কয় ও সুলাইমান, তাহলে তোমার মন্ত্রীদেরকে বলে দাও, সৈন্যদেরকে বলে দাও, হাওয়ায় হাওয়ায় চলে, নিচে তাকায় না, ওদেরকে বলে দিও নজরটা যেন নিচে বানায়, নজর যেন উপরে রাখে না, উপরে নজর রাখলে হয় না। যদি উপরওয়ালারে পাইতে চায়, কবরের জগৎটা ঠিক বানাইতে চায়, তাহলে নজরটা যেন নিচে বানায়। অহংকারের নজর যেন না করে, অহমিকার নজর যেন না করে, দাম্ভিকের নজর যেন না করে, নজর যেন নিচে বানায়, নিচেওয়ালাদের খোঁজ খবর লয়। সুলাইমান আরো কাঁদে, আরো কথা বাড়ায়, লম্বা ইতিহাস, মাকালামায় নামল। সুলাইমান আরো বাড়ে, আরো কান্দে, আরো কথা বাড়ায়। পিঁপড়া বলে সুলাইমান, আর একটু শোনা না, আর এক কলি শোনা, আর একটু আজ শোনা, আর একটু মজা দে। কয় না না, আমি আরো আজ জানি না, আমি আরো আজ জানি না, আমি কি দিয়ে তোমার ওয়াজ করাইব। কয় না, বড় মজাই লাগে। কয় সুলাইমান, তোমার মন্ত্রীরা হাওয়ায় চলে, তোমার সৈনিকরা হাওয়ায় চলে, ট্রেনে চলে, নিচে যাবে না, মাটির তলের গর্ত বাসা বানাইতে। সাবধান সাবধান, হিসাব কিতাব কিন্তু উপরে হবে না, হিসাব কিতাব মাওলার সামনে হবে, হিসাব কিতাব যেন মিলাইয়া লয়। সুলাইমান কাঁদে আর বলে আর একটু শোনা। পিঁপড়া বলে না না, আপনি না বাইতুল্লাহর প্রেমে রওনা দিলেন, আপনি না মদিনার প্রেমে রওনা দিলেন, আপনি না আল্লাহর ঘর জিয়ারতে রওনা দিলেন। এবার সুলাইমান বলে তাহলে আমি রওনা দিলাম। পিঁপড়ায় কয় আপনি একজন পয়গম্বর, এত আলেম ওলামা লই আইছেন, এত মৌলবী লই আইছেন, এত সৈনিক। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সুলাইমানের সৈনিকদের মধ্যে ইলমুম মিনাল কিতাব, অনেক কিতাবওয়ালা ইলমওয়ালা ছিল। এত আলেম ওলামা লয়া আমি পিঁপড়ার বাড়ি থেকে খালি মুখে যাবেন, না খায়া যাবেন, এটা মানানসই হয় না। আরে কথা কয় না কা। সুলাইমান কয় পিঁপড়া কি কস তুই? আমি এই যে ৮০,০০০ আলেম ওলামা দৈত্য দানব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কিতাবওয়ালা ইলিমওয়ালা, এ সবাই রে তুই খাওয়াবি? তুই দিয়ে একটা ফরিনের ঠ্যাং স্বীকার করস, তুই আমারে কেমনে খাওয়াবি? কয় সুলাইমান, আমি খেলা নেওয়ালা না, আমি দে নেওয়ালা না, আমি ভর দে নেওয়ালা না, আমি উদার পরিতৃপ্ত করনেওয়ালা না, করনেওয়ালা আল্লাহ, বরকত দে নেওয়ালা আল্লাহ। আমি একটা ফরিং স্বীকার করি, ৮০,০০০ সৈনিকের বাসায় ভাগ করে দেই, কোনো কামরা কামড়ি হয় না। কি কথা কেন কা? কয় কেমনে কামড়াকারি? কয় না হয় না। সুলাইমান, আমি তো তোমার থেকেই শিখলাম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বিসমিল্লাহ গ্রুপের সৈনিক হয়ে যায়, বিসমিল্লাহ নাম যে শুরুতে লয়, বিসমিল্লাহ লইয়া যদি খানা বন্টন করে, রেশমে অভাব হয় না, চাউলে অভাব হয় না, বরকতে অভাব হয় না। এখন বিসমিল্লাহ কোয়া বাদ দিয়া দিছে, এজন্য সব বেশি, কিন্তু বরকত উঠে গেছে। লম্বা মাকালামা। সুলাইমান কত রওনা দেই, কত না ফরিনের ঠ্যাং একটু মেহমানদারি করাই। কয় তুই তারপরও? কয় না, আলেম ওলামারে খালি মুখে কেমনে ফিরাই, পয়গম্বর রে খালি মুখে কেমনে ফিরাই? কয় তো বিসমিল্লাহ। এবার সুলাইমান নবী রওনা লিয়া এই রওনা দিছে। এবার সামনে দোয়া করে, আমালা সালিহান তারদা, আল্লাহ আমার আমলটা এমন বানায় দেন, তারদাহু, যে আমল দ্বারা আপনি মালিকে রাজি হয়ে যান। এবার আপনি মালিকে কেমনে রাজি হবেন? ওয়াদখিলনি বিরহমাতিকা, আমারে প্রবেশ করায়ালান, বিরহমাতিকা আপনার দয়া দ্বারা, রহমতনগরের দ্বারা। এই বিরহমাতিকা রহমতনগর আসেনি? বিরহমাতিকা আপনার দয়া দ্বারা, ফি ইবাদিকাস সালিহিন, ও আল্লাহ আমারও আপনার নেককার সালিহিন বান্দাদের মধ্যে শামিল করায়লা। এমনি আমার যোগ্যতার দ্বারা হবে না, রহমতের দ্বারা হবে। তাহলে রহমত নগরে আল্লাহওয়ালা আছে, সালিহিন আছে, জাকিরিন আছে, কোরআনওয়ালা আছে, নূরওয়ালা আছে। এই নূরের সাথে যে মিলে যায়, আল্লাহ তারে আল্লাহওয়ালা বানায়। এবার সুলাইমান সামনে রওনা দিছে।
তো সামনে কদ্দুর যেয়া উজুর পানির সংকট দেখা দিছে, কইতাম নি কদ্দুর না বন্ধ করতাম, কইতাম নি হুজুর এই বুঝি বলেন বলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সামনে যে উজুর পানি টোকায় তো লেয়ার পায় না, আবার লেয়ারের বিদ্যা দিছে আল্লাহ, বাবুই পাখিরে, হুদুদ পাখিরে। এই হুদুদ পাখি সুলাইমান এমন পীর, সবাই হাজিরা নিতেন। এই আয়াতে তাফসীরে বয়ানুল কোরআনে থানবী রহমাতুল্লাহ আলাইহি মাসালেকে সুলুক পীর মুরিদের সবক বের করছে। এটা তো وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এই হুদুদ পাখি কিরে তুই কই গেলি? পানির লেয়ার পাই না, উজুর পানি দরকার, দেখে যে হুদহুদ নাই, কিরে হুদুদ কই গেলি? তোরে আমি হারাইলাম কা, তুই কই গেলি? হুদুদ তো ঘুরতে 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 সুলাইমানের যেই জায়গায় ওয়াদিয়ে নামল, এখান থেকে আরো 1800 কিলোমিটার দূরে, সনা থেকে 1800 কিলোমিটার দূরে সাবা এক গ্রাম, সাবা মারের এক শহর, সাবা গ্রামের বাগান, সাবা গ্রামের ফলের বাগান, ওখানে বিলকিস রানীর সিংহাসন আল্লাহ আমারে নিছে। সাবায় আমি 40 দিন 50 দিন সময় লাগাইছি। মারবে এই কমে সাবার বাগানে আমি আর মৌলানা তারেক জামিল সাহেব একসাথে, মৌলানা তারেক জামিল সাহেব আমি একসাথে এই মারবে আর সোনায় 40 দিন সময় লাগাইছি এই কমে সাবার বাগানে। তো এই হুদহুদ পাখি কমে সাবার বাগানে চলে গেছে, ওইখানে যে দেখে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এই হুদহুদ পাখি দেখি না গা, মুরিদে যদি হাজিরা না দেয়, মুরিদে যদি হালকায় না আসে, মুরিদে যদি গাছতে না আসে, তাহলে অবশ্যই তারে শাস্তি দিবে। অথবা যদি না আসে, পাখি যেহেতু জবাই করে দিব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন, অথবা এই সপ্তাহে হালকায় ছিল না গা, উপযুক্ত কোনো দলিল আনতে হবে। মুবিন উপযুক্ত কোনো, তফসির অনেক লম্বা, সংক্ষেপে বলি। ফামাকাসা গায়রা বাইদিন, কতক্ষণ পরে হুদহুদ পাখি আয় হাজির, টুপ করে আয় বয়ে গেছে। কি রে? ফাকালা হাতু বিমা লাম তুইদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। যেই হুদহুদ পাখি আইছে, ছাত্ররা কয় তুই আসিলি কই, আজকে তোরে ফিডাইবো, তুই এতক্ষণ কই আসিলি? কয় না, কয় আমারে ফিডাইতে পারবো না, আমি হুদহুদ সালাক, আমি এমন জিনিস জানি যেটা পয়গম্বর সুলাইমানও জানে না। ফুলাইনে কয় না যে আজকে এমন কথা হুজুরে কমু, হুজুরের বাপ দাদা 14 গোষ্ঠী তো হনে নাই, হুজুরে আসতে 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 হুজুরে স্যার আমার এবার ফিটাইব, ফুলাইনে কয় না। তো হুদুদ কয় ফাকালা আহাতু বিমা লাম তুহিদ বিহি, আমি এমন জিনিসের খবর লয়ে আইছি, বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি কমে সাবার খবর লয়ে আইছি, এটা শুনলে সুলাইমান আমারে মারবো না, আশ্চর্য হয়ে দেব। আগে যাইয়া দেখ, হাজিরা দিয়ে দেখ। এবার গেছে সুলাইমান নবীর সামনে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বাদশা সুলাইমান আমার অনুপস্থিতির কারণ মাইরেন পরে, আগে শোনেন আমি গেছিলাম কই, কই গেছিলি? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি সমে সাবা যাইতে 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 আমাদের এখান থেকে 1800 কিলোমিটার দূরে যাইয়া এক বাগান দেখা, ফল বাগান দেখা, ওই যে কমে সাবার বাগান, কিরে এত গেরানওয়ালা বাগান, কে এটা পরিচালনা করে, কে এর বাদশাহ? যে দেখি এক মহিলা রানী, শেখ হাসিনার মতো ডগ ডুগ এরকম এক বিলকিস রানী, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, এটি এই রাজত্ব দখল করে বইছে, ইয়াসজুদুনা লিশ-শামস, এটি কেউ মানে না, এতে সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, মিন দুনিল্লাহ। আওয়ামী লীগ কয় আমার কোনো রব নাই, ওইটা নাই সেটা নাই, এতে এক এক পূজা এক এক সময় এক এক পূজা শুরু করে, আসেনি? ও সুলাইমান, তোমার আল্লাহ পুরো দুনিয়া বাদশাহ বানাইছে। ও সুলাইমান, তোমার রাজত্বে থাকিয়া সূর্য পূজা করব, মূর্তি পূজা করব, গাছ পূজা করব। বিলকিস রানী 80টা জ্বালানা বানাইছে, সব হীরার জ্বালানা, আমি নিজের চোখে দেখে আসছি। সব জ্বালানা দিয়া সূর্য এক এক কালার উঠতো, এক এক কালার এক এক সময় এক এক ডিজাইনে সূর্যের পূজা করতো। মারবে বিলকিস রানীর সিংহাসন 313 জন মন্ত্রী বসতো। সব তারেক জামিল সাহেব আমার দেখায় আর বলে আবি মৌলवी तफसीर आँख से देख लो, तफसीर अपने आँख से तफसीर देख लो। तो यसजुदूना लिश-शामसि मिन दूनिल्लाह, আল্লাহ সারা সূর্যের পূজা করত। এই সূর্যের এক
এলাই কাণ্ড বানাইছে, এখন নাই, ইব্রিতানিরা এই গন্ডগোলে ভেঙে ফেলাইছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের জন্য এই সূর্যের আমল ঠিক করছে, এই সব। এরপরে সেজদার আয়াত এ করতে করতে আবার সুলাইমান তো ওস্তাদ, পীর তো পীরই, সাধারণ কোনো পীর না, সারা দুনিয়ার পীর। কয়লা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুই আমারে বুকস বুঝাবি, তুই আমারে বুকস দলিল দিবি, আসলে বিলকিস রানী নামে কেউ আছে কিনা আমি সত্য যাচাই বাছাই করুম। কয়লা সানানজুরু, অতি সত্তর আমি দেখবো, আসাদাক্তা তুই সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন না মিথ্যাবাদী, ইযহাব বিকিতাবি, আমি তোরে আমার চিঠি লিয়া ওই বিলকিস রানীর কাছে দাওয়াত পাঠাবো। ইযহাব বিকিতাবি, আমার চিঠি লইয়া তুই বিলকিস রানীর কাছে যাবি, হাযা ফালকিলাইহিম, তার কাছে আমার চিঠি প্রেরণ করবি, সুম্মা তাওয়াল্লা আনহুম, অতঃপর দাঁড়ায়া দাঁড়ায়া দেখবি বিলকিস রানী কি করে, ফানজুর মাযা ইয়ারজিউন, এরপর এসে আমারে খবর দিবি। আল্লাহু আকবার। তো এবার সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে, এই যে ইন্নাহু মিন সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ও কওমে সাবার রানী বিলকিস রানী, তুমি সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, গাছ পূজা করো, আল্লাহর জমিনে, আল্লাহর চন্দ্রে, আল্লাহর আসমানে, আল্লাহর গ্রহে, আল্লাহর জায়গায় আর কোনো পূজা চলবে না। এটা বিসমিল্লাহ গ্রুপের চিঠি, এটা ওলামাদের চিঠি, এটা কোরআনের চিঠি। ও সুলাইমান চিঠি লেখে, ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহ গ্রুপের চিঠি লিখলাম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ কইরা মুসলমান হইয়া আমার কাছে যদি না আসো তাহলে আমি তোমারে বন্দী করে আনতে বাধ্য হব। এই চিঠি লেখা দিছে হুদুদ পাখি মুহূর্তের মধ্যে। এই চিঠি নিয়া মাহারেবের ওই বিলকিস রানীর ভেন্টিলেটারে দেয়া ফ্রুত কইরা, ছোট্ট পাখি না চড়াই পাখির মতো ফ্রুত কইরা ভেন্টিলেটার দিয়া একদম বিলকিস রানীর বুকের উপরে চিঠি ফালাইয়া আবার যাই আমনের ওই ভেন্টিলেটারে বয়ে রয়েছে। কেন সুবহানাল্লাহ। তামাশা দেখতে আছে, কি কয় বিলকিস রানী লাফ দিয়ে উঠছে, কিরে এত রাত্রে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি অফিসার আছে, দরজা আটকানো আছে, আমার এই বুকের উপরে সিডি কে দিল? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার। কারীম, এক মহামান্য সম্মানিত সুলাইমান, এক বিশাল পক্ষ থেকে আমার মন্ত্রীরা চিঠি দিছে। এবার তাড়াতাড়ি অ্যাসেম্বলি কল করছে, সংসদ ডাক দিছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রীরা, আফতুনি ফি আমরি, তোমরা আমারে পরামর্শ দাও, মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। এই যে উপস্থিত ঘটনা, মানে আত্মসমর্পণ করার কথা বলছে। সুলাইমান নামে এক বাদশাহ, পয়গম্বর বাদশাহ, আল্লাহর নবী পয়গম্বর দাওয়াত দিছে, আত্মসমর্পণ করার কথা বলছে, বিসমিল্লাহ গ্রুপের দাওয়াত দিছে, বিসমিল্লাহর কাছে যাইতে বলছে, জিকিরের কাছে যাইতে বলছে, বিসমিল্লাহর মার্কার দলে যাইতে বলছে। তোমরা আমারে কি বলো? আল্লাহু আকবার। এটা মজার পয়েন্ট, দেখেন অল্প একটু মজার পয়েন্ট। এবার ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, মন্ত্রীরা কলে রানী, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এই হুজুর কথায় ভয় পেয়েন না, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, সাজিদা চৌধুরী আমি, আমনে আমার শক্তি কম নেই, ইন্ডিয়া উড়াই দিম, আফগানিস্তান উড়াই দিম, তালেবান উড়াই দিম, আমরা সব উড়াই দিম। পরামর্শ দেয় কি দেয় না? আপনি কি এর মৌলবী মৌলানা, এই হুজুর তালেবান এত কিছু ভয় করেন? নাহনু উলু কুওয়াতিন, আমরা শক্তিশালী, ও উলু বাসিন শাদীদ, আমাদের লোহা, আমাদের শক্তি, অস্ত্র, জল, ফল সবকিছু আছে। কি এর সুলাইমানের ডরা? বল আমরু ইলাইকে, আমনে হুকুম দিতে দেরি, সব তামা তামা বানায় দিন। বিলকিস রানী তো শেখ হাসিনা সে বুদ্ধিমান কম না। বিলকিস রানীর কথা শোনেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আলিহা আযিল্লা। বিলকিস রানী কয়, ও মন্ত্রীরা, ও দেড় ব্যাটারি মন্ত্রীরা, বর্তমানে মন্ত্রী সব দেড় ব্যাটারি না? আরে যেই দেশে ওইটার নাম জানো কি, মমতা যে মন্ত্রী হয়, আবার ওই কয়দিন আগে যেন খারাইছে মাহি সিনেমার নায়িকা খারাই গেছে, আবার আরেকজন কদ্দুর খারাইছে,
আরে হিরো আলম, যে দেশে হিরো আলমে সংসদে যাওয়ার লেগে খাড়া গেছে, এই দেশে আবার দেড় বেটারি যারা ভালো আসেনি। বিলকিস রানী কয়, বিলকিস রানীর কথা শোনেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা। ও দেড় বেটারি মন্ত্রীরা, ও দেড়বাটারি মন্ত্রীরা, অত লাফালাফি করো না, অত কুদাকুদি করো না, অত মুলামার কালয়া মুলার লৌকা এক হইয়া গেছে, অত লাফালাফি করো না। সিডিতে দেখছো নি ইন্নাহু মিন সুলাইমান, এটা বিসমিল্লাহ গ্রুপের সিডি, এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিসমিল্লাহ মার্কা সিডি, এটা বিসমিল্লাহ গ্রুপের পক্ষ থেকে। এ সিডির লাগে এই অ্যাটেম বোম দিয়া পারা যাবে না, শক্তি দিয়া পারা যাবে না। তালেবানের বিসমিল্লাহর সামনে, তালেবানের কান্দার সামনে, তালেবানের তোলাবার সামনে, কোরআনের সামনে রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, নেটো পারে নাই। ও সাবধান, ও মুলা মার্কা, ও ফুলকপি মার্কারা, এদেশের ওলামা, এদেশের চরমনাইওয়ালাদেরকে তুচ্ছ মনে করো না। এদের সাথে মুলা মার্কা দিয়া নির্বাচনে পারা যাবে না। এবার কি কয় শোনেন, আফসাদুহা ওয়াজালু ইজ্জাত আলিয়া আজিল্লা। কত বুদ্ধিমতী রানী, সাংঘাতিক। হাসিনার জন্য বুদ্ধি বেশি। কয় কি অত লাফালাফি হুডান কি করো না। যেই দেশে কোনো দেশের সরকার সিডি পাঠায়, কোনো দেশ দেখালো করিয়াতান, কোনো মহাশক্তি ঢোকে, এটা মাসালেকে সুলুক বের করছে, দিলের মধ্যে আল্লাহ ঢুকে যায়, দিলের মধ্যে আরেক দেশ ঢুকে যায়, ওই দেশ লাফালাফি করলে হয় না, দিল জয় করতে হয়। কয় তাহলে কি আর কথা, তোমরা খারাও। এবারে আমার আসল কথা, আমি এতে আসল পয়গম্বর না নকল পয়গম্বর, আসল ফির না নকল ফির, মুলা মার্কার ফির না ফুলকপির ফির, আমি একটু পরীক্ষা করে লই। এই ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি পয়গম্বর সুলাইমানের পরীক্ষা করব হাদিয়া পাঠায়া। এই আসল কথা, এই আসল কথা। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি প্রেরণ করব সুলাইমান বিসমিল্লাহ গ্রুপের কোম্পানির মালিকের কাছে। বিহাদিয়াতিন, হাদিয়া, ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া গ্রহণ করলে বসবো, মূলা গ্রহণ করলে বসবো। আওয়ামী লীগের মূলা, ডিম, পটেটো, সবজি, সেমাই খায়া যদি আল্লাহ ভুলে যাও, তাহলে তোমরা আসল বিসমিল্লাহ গ্রুপ না। আমি পরীক্ষা করে দেখি এতে স্বর্ণের পাগল না টাকার পাগল না ডলারের পাগল না আসল আল্লাহর পাগল। এজন্য সব সব মৌলবি কিনছে, হেফাজত কিনছে, অমুক কিনছে, লিওজো কিনছে, ঐক্যজোট কিনছে, কিন্তু চরমনায় আল্লাহর কুতুবেরে দুনিয়ার লোভ দেখায়া, নেতৃত্বের লোভ দেখায়া, সিটের লোভ দেখায়া আল্লাহর কুতুবেরে কিনতে পারে না। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখি আমার প্রতিনিধিরা হাদিয়া লইয়া, সুলাইমান হাদিয়া গ্রহণ করে না, ফিরাইয়া দেয়। এবার ফালাম্মা জা সুলাইমান, বড় স্বর্ণের ইট, বস্তা ভরা ইট, বস্তা ভরা টাকা লইয়া সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী তো আল্লাহওয়ালা পয়গম্বর, দাউদ নবীর ওয়ারাসাত, ইলমের ওয়ারাসাত। ক্বালা তুমিদ্দুনানি বিমালিন, সুলাইমান নবী কয়, এই পাগলের দলেরা, আমারে সিট দিবা, আমারে নেতাগিরি দেখাবা, আমারে মাল দিয়া সাহায্য করবা। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকু, তোদের চাইতে আল্লাহ আমারে নেয়ামত বেশি দিছে, মাল বেশি দিছে। আমার হৃদয়ের মধ্যে আল্লাহ, আমার কলিজার মধ্যে আল্লাহ, আমার শব্দে আল্লাহ, আমার প্রেমে আল্লাহ, আমার রাজনীতিতেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, ভোটেও আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আজকে কি হয়ে গেল, হ্যাঁ আজকে কি হয়ে গেল, বিকালে এক বয়ান, রাত্রে গোল টেবিলে আরেক অবস্থা। হ্যাঁ কি হয়ে গেল। এজন্য এই মাদ্রাসা বিসমিল্লাহ গুরু, এ কোরআন বিসমিল্লাহ গুরু, এ ওলামা বিসমিল্লাহ গুরু, এ গুরুবের সাথে যদি মিলো, বিসমিল্লাহর সাথে যদি মিলো, ইলম ওয়ালাদের সাথে যদি মিলো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হ্যাঁ
এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর মায়া। এই রহমতপুরের মাদ্রাসা, এই রহমতনগরের মাদ্রাসা, এটা বিসমিল্লাহ নগরের মাদ্রাসা, মায়ার মাদ্রাসা, প্রেমের মাদ্রাসা, তোলাবাদের মাদ্রাসা, ওলাবাদের মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, চরমনের এই গুরু, এই জিকিরের গুরু, এটা বিসমিল্লাহ গ্রুপের আন্দোলন। আল্লাহু আকবার। এটার সাথে হাদিয়া দিয়া, সিট দিয়া, ডর দিয়া, ভয় দিয়া, নেতৃত্ব দিয়া আইসো না। আমাদের রাজনীতিও আল্লাহ, জিকিরও আল্লাহ, নামাজও আল্লাহ, সিজদাও আল্লাহ, আরশে আজিমেও আল্লাহ, পাতায় দেখিও আল্লাহ, সাগরেও আল্লাহ, বোটেও আল্লাহ, শ্রমিকও আল্লাহ, চাষিও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহ। আল্লাহই আল্লাহ। আমরা আল্লাহর জন্য করি, আমাদের সব আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য এই মাদ্রাসারে কারা কারা মহব্বত করবেন? কোরআন রে কারা কারা মহব্বত করবেন? আল্লাহ বানানে ওয়ালা, আল্লাহ পালনে ওয়ালা, আল্লাহ হেফাজত করনে ওয়ালা। আল্লাহ কেউ যদি বলে আল্লাহর জন্য হয়, কেউ আল্লাহর জন্য আপন হয়ে যায়। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ইলমের কোরআনের কিতাব আছে, ইলমের অধ্যায় আছে, কোরআনের নূর আছে, আল্লাহ বলে তারে আমি দামি বানায় দেই। সুলাইমানের সিংহাসনের চাইতে, সুলাইমানের বিলকিসের রাজনীতির চাইতে, বিলকিসের সিংহাসনের চাইতে এক ইলমওয়ালার দাম বেশি। আল্লাহু আকবার। লম্বা তাফসীর রাইট হয়ে গেছে, হযরত আলী আসবেন। এই ইলমওয়ালা আমার সামনে, ইলমওয়ালা, ইলমের ঘাঁটি, এই বিসমিল্লাহর ঘাঁটি, এই বিসমিল্লাহর কারখানা। এখান থেকে রহমানের তেলাওয়াত হয়, রহিমের তেলাওয়াত হয়, রহমানের চ্যানেল চালু হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু হয়, সূরা মুলকের তেলাওয়াত চালু হয়, সূরা মুজাম্মিল তেলাওয়াত হয়, সূরা মুদ্দাসসির তেলাওয়াত হয়, সূরা তোহা তেলাওয়াত হয়, সূরা ফাতিহা তেলাওয়াত হয়। এজন্য এই বিসমিল্লাহ গ্রুপে কারা কারা এর সাথে লাগতে চাই? আল্লাহু আকবার। হাত জাগান, আল্লাহু আকবার। লাগবো তো ইনশাআল্লাহ। চরমনায়ের ফাল্গুনের মাহফিল ডিসেম্বরের, ফেব্রুয়ারির 28, 29, 1 এই 3 দিন সবাই যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই রে কবুল করুক। এবার হাত জায়গায় কারা কারা কোরআন হাতে লাগাবো, কোরআন মোহাব্বত করবো, বিসমিল্লাহ গ্রুপের সাথে লাগবো। আল্লাহ কবুল করুক। ছাত্রদেরকে রুমাল পাঠিয়ে দেন, একটু মোহাব্বত করে হাতে যা ওঠে, 2000, 1000, 500, যে যা পারেন রুমাল দিয়া দিয়া